بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال عليه الصلاة والسلام فليبلغ منكم الشاهد الغائب وقال عليه الصلاة والسلام بعثت داعيا ومعلما أو كما قال عليه الصلاة والسلام मेरे भाई और बुजुर्गों যারা দূরে দূরে আছেন মেহেরবানি করে একটু আগায় আসেন সামনে খালি জায়গা আছে খালি জায়গাটাকে পুরো করে বসেন সুন্নত তরিকে বসেন বসাটা যদি সুন্নত তরিকে হয় ইনশাআল্লাহ শোনাটাও ধ্যানের সাথে হবে সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত রাখছেন সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন ফিতনা থেকে হেফাজত রাখছেন এই ফিতনার জমানা হেফাজতের একমাত্র মাধ্যম কি সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা যে তরিকা আর যে পদ্ধতি ইনসানিয়তের জন্য মানব জাতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সরাসর হেদায়েত ও নূর এর মধ্যে হেদায়েত ও নূর রয়েছে এবং মানুষের জন্য হেফাজত রয়েছে এই জন্য দোস্ত আর বুজুর্গ জিন্দেগির সকল ক্ষেত্রে সুন্নতের অনুকরণ সুন্নতের অনুসরণ খাওয়া দাওয়া ঘুম জাগরণ ওযু গোসল ইস্তিনজা পোশাক পরিচ্ছদ বিয়ে শাদী লেনদেন মামলা মুআশারা সব কিছুর মধ্যে সুন্নতকে তালাশ করা সব কিছুর মধ্যে কিসেকে তালাশ করবে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সুন্নতের অনুকরণ যখন জন্ম নেয় শুরু হয় সুন্নতের উপর তার জিন্দেগি আজান ও একামতের মাধ্যমে আজান ও একামতের মাধ্যমে তার জিন্দেগি শুরু হয় এক মুসলমান বাচ্চা যখন দুনিয়াতে আসে প্রথমে তার কানে কি দেওয়া হয় আর কি দেওয়া হয় আর কি করা হয় সুন্দর একটা 7 দিনের দিন তার আকিকা করা হয় 7 দিনের দিন কি করা হয় আকিকা করা হয় চুলের ওজন পরিমাণ চাঁদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হয় বলা মুসিবত থেকে হেফাজত হয়ে যাবে আর মেয়ে হলে একটা বকরি ছেলে হলে আকিকা করবে
এবং সুন্দর অর্থবোধক একটা নাম তাজবিজ করবে, ঠিক করবে। প্রত্যেকে তার নামের উপরে কিয়ামতের দিন ডাকা হবে, যে বলছে ভালো নাম রাখো। আবদুল্লাহ আব্দুর রহমান ভালো নাম, আবদুল্লাহ আব্দুর রহমান। আব্দ দিয়ে যে নামগুলো শুরু হয়, আব্দু মানি বান্দা, আব্দু মানি আবদুল্লাহ মানি আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানি রহমানের বান্দা, আব্দুর রহিম মানি রহিমের বান্দা, আব্দুল করিম মানি করিমের বান্দা। করিম আল্লাহর সিফাত, সিফাতি নাম, গুণবাচক নাম। তো ভালো নাম রাখো। মোহাম্মদ নামও ভালো নাম, মোহাম্মদ নামও ভালো নাম। মোহাম্মদ নামের মধ্যে বড় বরকত আছে। মোহাম্মদ নামে যে বাচ্চার নাম রাখা হয়, ওই নামের বরকত তার জিন্দিগির মধ্যে আসে। তো জিন্দিগি শুরু হয় সুন্নত দিয়ে। কি দিয়ে? সুন্নত দিয়ে। আর যখন মত কাছাকাছি আসে, তো কি বলে? তাকে কি করো? তার মাথার কাছে বসো, তোমরা কলমা তলকিন করো। তোমরা বড় বড় আওয়াজে কি পড়ো? কলমা পড়ো। তাকে পড়তে বলিও না, তাকে পড়তে জোর করে বলে না যায় তুমি কলমা পড়ো, এটা বলিও না। কেননা ওই সময় তার যা কান্দানির সময়, জান নেওয়ার সময় কষ্ট হইতেছে। তার কষ্টের মধ্যে যদি ধমক দাও, তাহলে মানতে চাইবে না, অথবা সে অস্বীকার করবে। এই জন্য তাকে চাপ দিও না, বাধ্য করিও না। বরং তোমরা যারা তার মাথার কাছে বসা আসো, তোমরা নিজেরা বড় আওয়াজে কি করো? কলমা পড়ো। তাহলে তোমাদের পড়া শুনে সেও পড়তে থাকবে। আর যদি কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে যায়, আখেরাতে কামিয়াব হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। কিন্তু দোস্ত, কোন ঘরের মইয়তের এই নসিব হবে? কোন ঘরের বাচ্চার কিসমতে এই ইসলামী অনুশাসন নসিব হবে, যে তার জন্ম ইসলামী অনুশাসনের উপর, ইসলামী তরিকার উপরে, ইসলামী পদ্ধতিতে, তার নাম, তার আকিকা, তার সব কিছু, তার লালন পালন ওই ঘরেই তো হবে, যেই ঘরে সুন্নতের পরিবেশ আছে, যেই ঘরে কি আছে? সুন্নতের পরিবেশ আছে, সুন্নতের এলেম আছে, সুন্নতের এলম আছে। মেয়েরা সুন্নত সম্পর্কে জানে, যে ঘরের পুরুষরা সুন্নত সম্পর্কে জানে। সুন্নত কি? সুন্নত মানে দিন, সুন্নত মানে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য দিন নিয়ে আসছেন, ওটাই সুন্নত, এটাই সুন্নত। হুজুর ফরমান, বয়স্তু হাদিয়ান ওয়া মুআল্লিমান, বয়স্তু দাইয়ান ওয়া মুআল্লিমান। আমি দায়ী হিসাবে প্রেরিত হয়েছি। কি হিসাবে? আমি দায়ী হিসাবে প্রেরিত হয়েছি, আর মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। আমি দায়ী মানে দাওয়াত দেনেওয়ালা, আমি বোলানেওয়ালা, আমি মানুষকে আহ্বান করি, আমি মানুষকে ডাকি, আমি আল্লাহর দিকে বোলানোওয়ালা। আল্লাহর দিকে বোলানোওয়ালাদেরকে আরবিতে কি বলে? আরে কি বলে? দায়ী। আর ওই মেহনতটাকে, যে মেহনতের মাধ্যমে ডাকে, সে মেহনতটাকে কি বলে? দাওয়াত। সে মেহনতটাকে দাওয়াত বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বইস্তু দাইয়ান, আল্লাহ আমারে দায়ী বানাইয়া
পাঠাইছেন, ও মুআল্লিমান, এবং শিক্ষক বানাইয়া পাঠাইছেন, যে আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিব আর মানুষকে শিখাইব, মানুষকে শিখাব। এইটাই এই উম্মতের কাম। এই কামের কারণে এখানে জমা হয়েছি আমরা। এই দাওয়াতের কাজের সম্পর্কের কারণে এখানে আজকে জমা হওয়া। এই বৃহস্পতিবারের সব গুজারি, সবে জুমা, এই জন্যই যে পুরা উম্মতের মধ্যে দাওয়াত জিন্দা হয়ে যায়, পুরা উম্মতের মধ্যে দাওয়াত জিন্দা হয়ে যায়। পুরা উম্মত নিজেরা দায়ী মনে করে, নিজেকে কি মনে করে? দায়ী মনে করে। পুরা উম্মত নিজেকে কি মনে করে? জিম্মেদার মনে করে, নিজেকে জিম্মেদার মনে করে, আমি জিম্মেদার। সারা দুনিয়ার মানুষ হেদায়েত পায়, সারা দুনিয়ার মানুষ সুন্নতের উপর চলে, সারা দুনিয়ার মানুষ সুন্নতের উপর চলে, সারা দুনিয়ার মানুষ শরীয়ত মোতাবেক জিন্দিগি যাপন করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জীবনযাপনের যে পবিত্র তরিকা নিয়ে আসছেন, দুনিয়া ভরা যত মানুষ আছে সমস্ত মানুষ ওই তরিকা অনুযায়ী, ওই পদ্ধতিতে জীবনযাপন করে। এইটা আমার জিম্মেদারি, এটা আমার এই জন্য আমার ব্যথা। আমি যখন মানুষের মধ্যে দেখি যে মানুষ ওই তরিকায় জীবনযাপন করতেছে না, যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, যে তরিকা দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, মানুষ ওই তরিকার খেলাফ জিন্দিগি যাপন করতেছে, তো আমার কষ্ট হয়। আমার কি হয়? ও ভাই, কি হয়? কষ্ট হয়। কোথায়? মনে, মনে কষ্ট হয়। এই জন্য আমার আক্ষেপ হয়, আমার আক্ষেপ হয়, আফসুস হয়, ব্যথা হয়, জ্বলে মনটা, মনটা জ্বলে। হায়, মানুষ দিনের উপর চলতেছে না। কি হবে এই মানুষগুলার আখেরাতে? কি হবে এই মানুষগুলার আখেরাতে? হায় আমার বিবি, হায় আমার বাচ্চা, হায় আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাইরা, আমার নাতিরা, হায় আমার প্রতিবেশীরা, হায় আমার আত্মীয় স্বজন, দোস্ত, আহবাব, বন্ধু বান্ধবরা, হায় কোথায় তারা? কোথায় তারা? তারা দিন থেকে কত দূরে, তারা ইসলাম থেকে কত দূরে। হায়, এদের আখেরাতে কি হবে? এদের আখেরাতে কি হবে? আখেরাতের ফিকির, ইন্নামা হিমামুনাল আখেরা, আমাদের ফিকির, আমাদের মাকসাদ আখেরাত। কি ভাই? আখেরাত। সাহাবায়ে কেরাম বলতেন, ইন্নামা হিমামুনাল আখেরা, আমাদের মাকসাদে জিন্দিগি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আখেরাত। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়াইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বললেন? সব দৌড়িয়ে আসছে। উনি তো অসুস্থ থাকেন বেশিরভাগ সময়। দৌড়িয়ে এসে জিজ্ঞেস করছেন, হযরত কি অসুস্থতা লাগতেছে? খারাপ লাগতেছে? কোথাও ব্যথা হইতেছে? বলছে, না না, এ কথা বলো, এখন যে কয়জন নামাজ পড়ছে, আসরের নামাজের ফরজ আদায় করছে, এরা ছাড়া আরও যে বিশাল উম্মতের এক অংশ যারা আসরের ফরজ আদায়
করে নাই, ওদের কি হবে? ওদের ওদের কি হবে? আমি তো নামাজ পড়ছি, আমার খুশি লাগতেছে, নামাজ ফরজ আদায় করছি, কিন্তু এই ব্যথা তো নাই যে আরো কত লোক এই ফরজ করে নাই। ওদের কি হবে? ওদের কাছে যাইতে হবে, ওদের কাছে কে যাবে? কে? আমাকে যেতে হবে। আমি জিম্মেদার, আমাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে প্রকাশ করা হয়েছে সর্বোত্তম উম্মত হিসাবে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। হে রসুল, আপনি বলেন হাজিহি সাবিলি, ইহাই আমার রাস্তা, আমার জিম্মেদারি, আমার কাজ, আমার ডিউটি। আদৌ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আদৌ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, বুঝা শুনা এলেমের সাথে, ইয়াকিনের সাথে, নিশ্চিত রূপে এটা আমি বুঝি যে এই মেহনত আমার কি জিম্মেদারি। আমাকে এই মেহনতের জন্য পয়দা করা হয়েছে, আমাকে এই মেহনতের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হবে কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান, সতর্ক হও, খবরদার, তোমরা সকলে দায়িত্বশীল, তোমরা সকলে দায়িত্বশীল, তোমরা সকলে জিম্মেদার। কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককে তোমাদের জিম্মেদারি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কে বলতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, তোমরা কি দায়িত্ব আদায় করেছিলে? তোমরা কি দায়িত্ব আদায় করেছিলে? এই জন্য মেরে ভাই আর বুজুর্গ, বহুত বড় মেহনত, বহুত বড় জিম্মেদারি আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছেন। আমরা উম্মতের মধ্যে শামিল, এই জিম্মেদারি আমাদের উপরও আসছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদেরকে জরিয়া হিসাবে, উসিলা হিসাবে পাঠাইতেন। নবী ও রসুলগণ দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হইতেন, ওনারা আসতেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। আল্লাহর দিকে কি দিতেন? দাওয়াত। প্রত্যেক যুগে নবীরা আসতেন, আর এই দাওয়াতের রাস্তায় নবীরা মেহনত করছেন, মুজাহাদা করছেন, কোরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, ঘর্মাক্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষুধার্ত ছিলেন, পিপাসার্ত ছিলেন, ভয় ভীতি, শীত গরম সব কিছু বরদাস্ত করছেন, জুলুম অত্যাচার সব কিছু কী করছেন? বরদাস্ত করছেন দাওয়াতের রাস্তায়। দাওয়াতের দ্বারায় মানুষের দিল আল্লাহমুখী হয়, দাওয়াতের দ্বারায় মানুষের দিল আখিরাতমুখী হয়, দাওয়াতের দ্বারা মানুষের দিল আমলমুখী হয়, দাওয়াতের দ্বারা মানুষের দিল মেরে ভাই আর বুজুর্গ আখিরাতমুখী হয়। কখন? যখন দাওয়াত কোরবানির সাথে হয়, দাওয়াত মুজাহাদার সাথে হয়, দাওয়াত মুজাহাদার সাথে হয়, দাওয়াত মেহনতের সাথে হয়।
দাওয়াত কষ্ট ক্লেশ সহ্য করার সাথে হয়, বুক পিপাসার সাথে হয়। সাহাবা একরাম দাওয়াতের মেহনত করছেন কুরবানির সাথে, মুজাহাদার সাথে, বুক পিপাসার সাথে, ক্ষুধার সাথে, ভয়ভীতির সাথে। আল্লাহ ওনাদের দাওয়াতকে মানুষের হেদায়েতের জন্য উসিলা বানাইছে, জরিয়া বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন মক্কার অলিতে গলিতে, তায়েফের ময়দানে, তায়েফের অলিতে গলিতে, জিহাদের ময়দানে হুজুর কষ্ট করছেন, সাহাবা একরাম কষ্ট করছেন। আল্লাহ তাআলা ওনাদের কষ্টের সাথে, কোরবানির সাথে, মুজাহাদার সাথে এই দাওয়াতকে ওই সমস্ত লোকদের জন্য হেদায়েতের জরিয়া বানাইছেন। কসম খাইছিল যে আমরা কখনো মুসলমান হব না। আল্লাহ তাদেরকেও ইসলাম তৌফিক দিছে। তারা কসম খাইছে যে আমরা কখনো মুসলমান হব না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কোরবানি, রাসূলুল্লাহ সাল্লামের মুজাহাদা, সাহাবাদের কোরবানি ও মুজাহাদার উপরে এত খুশি হয়েছেন যে ওই রকম লোকদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। যাদেরকে আল্লাহ রসুল বলছেন যে এদেরকে যদি বাইতুল্লাহর গিলাফ ধরা অবস্থায়ও পাও তাহলেও কি করো, কতল করে দাও। এই সমস্ত কাফেরদেরকে, এদেরকে যদি বাইতুল্লাহর গিলাফে জড়ানো অবস্থাও পাও তাহলেও কি করো, কতল করে দাও। ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন, যেদিন মুসলমানরা বিজয়ী বেশে মক্কাতে দাখিল হয়েছে, কাফেররা ভয়ে পলাইতেছিল আর বাইতুল্লাহর গিলাফের মধ্যে নিজেরে জড়াইতেছিল। আল্লাহ রসুল বলছেন, কিছু কিছু লোকের নাম লইয়া বলছেন, এগুলো যদি বাইতুল্লাহর গিলাফ ধরা অবস্থাও জড়ানো অবস্থাও পাও তাহলেও কি করো, কতল করে দাও। আল্লাহ তাদেরকেও হেদায়েত দিয়ে দিয়েছেন। যখন দাওয়াতের মেহনত পুরা হয়েছে, দাওয়াতের মেহনত আল্লাহর মন মতো হয়েছে, আল্লাহর পছন্দ মতো হয়েছে, খালি ঘুরাঘুরির নাম দাওয়াত না, খালি গাছের নামে ঘুরাঘুরির নাম এটা দাওয়াত না, খালি 72 ঘন্টার নামে ঘুরাঘুরি, চিল্লার নামে ঘুরাঘুরি, এগুলা দাওয়াত না। দাওয়াত তো হইল আল্লাহর রাস্তায় মানুষের হেদায়েতের আশায়, নিজের হেদায়েতের আশায়, মানব জাতির হেদায়েতের আশায় ভিখারির মতো ঠোকর খাইয়া খাইয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর নিজেরে অপমানিত করে, নিজেরে ছোট করে, ঘরমাক্ত করে, মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের হাতে পায়ে ধরে মানুষকে আল্লাহমুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। মেওয়াতিরা ভালো উর্দু বুঝে না, ভালো উর্দু বুঝে না মেওয়াতিরা। এরা দিল্লিতে আসে, দিল্লির মানুষের ভাষা হলো উচ্চাঙ্গের উর্দু। উচ্চাঙ্গের উর্দু বুঝেন, বেশি শুদ্ধ উর্দু আর কি, সাহিত্যিক উর্দু। সাধারণ মানুষের এসব উর্দু, আর মেওয়াতিরা তো বুঝেই না, মেওয়াতিদের ভাষা তো উর্দু না। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মেওয়াতিদেরকে বুঝাইতেছেন দিল্লির উর্দুতে, দিল্লির উচ্চাঙ্গের উর্দুতে বুঝাইতেছেন। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের কথা মলফুজাতের মধ্যে, দিনী দাওয়াতের মধ্যে ওনার বাণীগুলো আছে। মৌলানা মঞ্জুর নোমানি সাহেব রহমতুল্লাহ আলাই আর মাওলানা আরেকজনকে আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই, ওনারা মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের বাণীগুলা নকল করছেন। ওইগুলা আমরাও ভালো করি বুঝতে পারি না, এত উচ্চ
উচ্চ স্তরের উর্দু, আমরাও ভালো করি বুঝি না অনেক কথাই। তো উনি মেওয়াতিদেরকে বুঝাইতেছেন, মেওয়াতিরা ধ্যানের সাথে ওনার কথা শুনতেছে আর গিলতেছে। কথা কি করে? আরে গিলা বুঝেন? কয়েকজন আলেম আসছে, বড় আলেম মৌলানা ইলিয়াস রহমতুল্লাহর সাথে দেখা করার জন্য। তারা দেখতেছে ঘটনাটা, যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ মিম্বরে বসে বসে কথা কইতেছে, সামনে কিছু মেওয়াতি বসা ধ্যানের সাথে ওনার কথাগুলা শুনতেছে এবং গিলতেছে। বা বুঝে মনে হয় যে বুঝতেছে, মনে হয় যে বুঝতেছে। এরা আশ্চর্য হয়ে গেছে, কি বুঝে এরা। আর মাওলানা এত উচ্চস্তরের উর্দু, আবার এত লম্বা সময় পর্যন্ত করতেছেন। কিছুক্ষণ পরে মাওলানা চলে গেছেন, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ চলে গেছেন। ইনারা যে কজন আসছিলেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ দেখার জন্য, ওনারা ওই মেয়াওয়াতিদের কাছে গেছে, ওদেরকে আগে ডাকছে, বলে তোমরা বইও, তোমাদের কথা কো, তোমরা যে এতক্ষণ পর্যন্ত ওইখানে বসে রইলা আর শুনতেছিলা গিলতেছিলা, উনি যে কথা কইতেছিল কিছু বুঝছো? কিছু? ও মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ যাওয়ার আগ দিয়ে তশকিল করছেন, তশকিলের মধ্যে সবাই মিলে তিনশিলের জন্য নাম দিয়ে দিছে, সবাই মিলে তিনশিলের জন্য। ইনারা আরও আশ্চর্য হয়েছে, কি বুঝি তিনশিলের জন্য নাম দিল। না বুঝলে তো দেওয়ার কথা না, আর বুঝারও তো কথা না। ওনার কথা তো আমরাও এক তোতলা মানুষ কি ছিলেন, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তোতলা ছিলেন, তোতলা বুঝেননি, কথা আটকে যেত। তো এরা আবার তিনশিলার জন্য নামও দিছে, তো ওদেরকে ডাকলেন, ডাকি করলেন যে তোমরা যে তিনশিলার জন্য নাম দিলা, বুঝছো কিছু? বলে হ বুঝছি, না বুঝলি কি আর নাম দিছি? বলে কি বুঝছো? বলে উনি যেটা বয়ান করছে ওইটা কিচ্ছু বুঝি নেই, উনি যেটা বয়ান করছে ওটা কিচ্ছু বুঝি নাই, খালি এতটুকু বুঝছি যে আমরা যদি নাম না দিই, আমরা যদি তৈয়ার না হই, তো আমাদেরকে তৈয়ার করার জন্য দরকার হলে লোকটা মরে যাবে, আমাদেরকে তৈয়ার করার জন্য প্রয়োজন হলে লোকটা মরে যাবে। লোকটার এই বেহাল অবস্থা দেখা আমরা চিন্তা করলাম যে লোকটারে বাঁচাই রাখতে হবে, নাম দিয়ে দিই। বুঝা কাম নাই, বুঝা আমাকে নোয়াখালীতে করে, বুঝা কাম নাই, বেশি বুঝিস না রে, বুঝা কাম নাই, না বুঝা সব। তবলিগ বেশি বুঝার চেষ্টা করিয়েন না, বেশি যারা বুঝছিল তারা করে নাই, যারা না বুঝে চলছিল তারাই করছে কাম। কথা বুঝতে পারছেন না? মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, আল্লাহ আমার যা দিছে আমি সব কিছু এই মেওয়াতিদের উপরে খরচ করে ফেলাছি, আমার জানটা ছাড়া আমার কাছে এখন আর কিছুই। হে মেও কওম, হে মেও জাতি, তোমাদের জন্য আমি আমার সব কিছু বিলাই দিছি, আমার প্রাণটা ছাড়া আমার কাছে আর কিছু দেওয়ার মতো, সব দিছি আমি তোমাদেরকে। এইরকম দাওয়াতের রাস্তায় মানুষের হেদায়েতের তলব, মানুষের হেদায়েতের আকাঙ্ক্ষা, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, মানুষকে দোজখের আগুন থেকে বাঁচানোর, মানুষকে মওতের পরের কঠিন আযাব আর শাস্তি থেকে বাঁচানোর জন্য একটা অবস্থা দিলের মধ্যে এরকম ব্যাকুলতা, এরকম অস্থিরতা সৃষ্টি হয় যে অস্থিরতা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না, আমাকে সুস্থির হয়ে থাকতে দেয় না। বিবি বলে, এরকম করেন কেন, ঘুমান না কেন, এপাশ এপাশ করেন আপনি সারা রাত? বলে বিবি
আমার যে মনের অবস্থা ওইটা যদি তোমার হইতো, রাত্রে জাগরণকারী একজনের জায়গায় কয়জন হইতাম? কে বলছেন? মানে ইলিয়াস রহমত ওনার বিবিকে বলছেন। রাত্রে ঘুমাইতেন না, ঘরে থাকতেন না, দরজা খুলিয়া মধ্যরাত্রে ঘর থেকে বাইরে চলে আসতেন, কবরস্থানে চলে যেতেন, চিৎকার দিয়া কাঁদতেন যে আল্লাহ এই মানব জাতির কী হবে, এই উম্মতের কি হবে, এ আল্লাহ উম্মতকে হেদায়েত দেন, এ আল্লাহ উম্মতকে দিন দেন, উম্মতকে আল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনার জাতে আলীর তাল্লুক নসিব করেন। আয় আল্লাহ উম্মতকে ওই দৌলত, যে দৌলত আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু দিয়েছিলেন, সাহাবাদেরকে দিয়েছিলেন, এই উম্মতকে আপনি ওই সম্পদ দান করেন, ওই দৌলত দান করেন। উম্মত এই দাওয়াতকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফিরে আর চোখের পানি ফেলে ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়, মানুষের বেদিনী গুমরাহিকে দেখা মনের মধ্যে কষ্ট পায়। এটা একটা বহুত বড় দৌলত আল্লাহ নবীদেরকে দিতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এর কারণে আল্লাহ এই সম্পদ আর দৌলতে এই উম্মতকেও সম্পদশালী করে দিয়েছেন, এই দৌলত দান করছেন যে হে উম্মত যাও তোমাদেরকে ওই দৌলত দিলাম, তোমাদেরকে ওই সম্পদ দিলাম। সারা দুনিয়া তোমরা ফেরো, সারা দুনিয়ার আনাচে কানাচে যাও, সারা দুনিয়ার মানুষকে বলো আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, ও লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। দাওয়াত তৌহিদের বুনিয়াদের উপর হবে। কিসের বুনিয়াদের উপরে? আল্লাহ পাকের একত্ববাদের বুনিয়াদের উপরে হবে। দায়ী হবে যে তার দিল আল্লাহর গায়ের থেকে, মখলুক থেকে, সৃষ্টি জগতের তাসুরাত থেকে, সৃষ্টি জগতের শক্তি বড়ত্ব থেকে দায়ের দিল মুক্ত থাকবে। দায়ের দিল কি থাকবে? মুক্ত থাকবে। দায়ের দিল কখনো মখলুকের দ্বারা প্রভাবান্বিত হবে না। মখলুক যত বড়ই হোক, চাই আসমানের চাইতে বড় হোক, চাই জমিনের চাইতে বড় হোক, চাই পাহাড় পর্বতের চাইতে বড় হোক, চন্দ্র সূর্যের চাইতে বড় হোক, গ্রহ নক্ষত্র থেকে বড় হোক, জিব্রাইল মিকাইল ইসরাফিল থেকে মখলুক বড় হোক, মখলুক নিজে নিজে হয় নাই, আল্লাহ বানাবার পরে হয়েছে। মখলুক হাতে লাভও নাই, লোকসানও নাই, হায়াতও নাই, মৌতও নাই, ইজ্জতও নাই, জিল্লতও নাই, সমস্যাও নাই, সমাধানও নাই, রোগও নাই, সুস্থতাও নাই। এসব কিছু কার হাতে? কার হাতে? এক আল্লাহ তাআলার হাতে। দাওয়াত এই ইয়াকিনের সাথে, দায়ী যখন তৌহিদের বুনিয়াদের উপরে দাওয়াত দেয়, তো দায়ীর দাওয়াত দিলের মধ্যে পৌঁছে। দায়ীর দাওয়াতের ধাক্কা দিলের মধ্যে লাগে। কোথায় লাগে? দিলের মধ্যে লাগে। ইব্রাহিম আসলামের দাওয়াত নমরুদের দিলকে কাঁপায় দিছে। কত বড় শক্তি তার, খোদাই দাবি করছে সে। মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউনের দিলকে আঘাত করছে। দাওয়াতের মধ্যে শক্তি পয়দা হয় ইয়াকিনের দ্বারা। কিসের দ্বারা? ইয়াকিনের দ্বারা। দায়ের ইয়াকিন যত স্বচ্ছ হবে, দায়ের ইয়াকিন যত পরিচ্ছন্ন হবে, দায়ের ইয়াকিন যত পাক সাফ হবে, দায়ের দাওয়াতের মধ্যে তত তাকাত হবে, শক্তি হবে। চাই মখলুক যত বড়ই হোক, যাকে দাওয়াত দিচ্ছে সে যত শক্তিশালী। কওমে আদ, হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বড়ত্বের কথা বলছেন যে আল্লাহকে মানো, আল্লাহ বড়,
আল্লাহর হাতে সব কিছু। তো তারা হুদ আলাইহিস সালামকে বলল যে আল্লাহকে, আমাদের সাথে বড় শক্তিশালী কে? তো আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন যে নবী, আপনি তাদেরকে বলেন, যেই আল্লাহ তোমাদেরকে পয়দা করেছেন, যে আল্লাহর রেশন খাইয়া গায়ে শক্তি হয়েছে, যে আল্লাহর চোখ দিয়া দেখো, যে আল্লাহর জবান দিয়া বলো, যে আল্লাহর কান দিয়া শুনো, যে আল্লাহর দিমাগ দিয়া চিন্তা করো, যে আল্লাহর পা দিয়া চলো, যে আল্লাহর শরীর দিয়া বহন করো, ওই আল্লাহ তোমাদের চাইতে বড়, যিনি তোমাদেরকে পয়দা করেছেন, যিনি তোমাদেরকে খাওয়াইতেছেন, যিনি তোমাদেরকে রুজি দিতেছেন। আর তোমরা বলতেছ আমাদের চাইতে বড় কি? আরে আল্লাহ তোমাদের চাইতে বড়, আল্লাহ জমিনের চাইতে বড়, আসমানের চাইতে বড়, ফেরেশতা কুলের চাইতে বড়, জিন্নাতদের চাইতে বড়, পাহাড় পর্বতের চাইতে বড়। এসব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহ কারো সৃষ্টি নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না কেউ তাকে জন্ম দিয়েছেন। তিনি একক সত্তা, তিনি অমুখাপেক্ষী সত্তা, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যখন ইচ্ছা তখন করতে পারেন। সমগ্র দুনিয়া প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহর মুখাপেক্ষী। এক সেকেন্ড, এক চোখের পলকের জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত কারো মুখাপেক্ষী নন। এই জমিন কাউকে মারতে পারে না, এই সমুদ্র কাউকে ডুবাইতে পারে না, এই ছুরি এই তরবারি কাউকে কাটতে পারে না, এই বাঘ ভুল্লুক কাউকে খাইতে পারে না। এরা সব মখলুক, এরা সকালে আল্লাহর হুকুমের মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। দাওয়াত দাও আল্লাহর রাস্তায়, ঘরে ঘরে গিয়ে, দোকানে দোকানে গিয়ে, খেতে খামারে গিয়ে, হার সেকেলের মধ্যে যত নকশা আছে মানুষের জীবনের, মানুষ যত নকশার ভিতরে কাজ করে, দোকানের নকশা, ক্ষেতের নকশা, জমিনের নকশা, এগুলো এক একটা নকশা। মানুষ এসব নকশাগুলোর মধ্যে মেহনত করে। এসব নকশা সম্পর্কে বলো সারা দুনিয়ার মানুষকে, লা ইলাহা লা ইলাহা। এসব মখলুক, এসব মখলুক, এসব মখলুক থেকে লাভ লোকসান কিছুই হয় না। লাভ লোকসানের মালিক ইল্লাল্লাহ, এক আল্লাহ তাআলা। সারা দুনিয়ার বাচ্চাদেরকে বলো, ও দুনিয়ার বাচ্চারা, তোমাদের বাদশাহীর মধ্যে কিছুই নেই। ও দুনিয়ার ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসার নকশার মধ্যে কিছুই নেই। ও দুনিয়ার মাল্টিমিলিয়নাররা, তোমাদের মাল দৌলতের মধ্যে কিছুই নেই। ও দুনিয়ার কলকারখানাওয়ালারা, তোমাদের কলকারখানার মধ্যে কিছুই নেই। আল্লাহর খাজানাতে সব কিছু আছে, আল্লাহর খাজানাতে সব কিছু আছে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইয়া নিজের পরিচয় দিয়েছেন, আর নবীদেরকে বলছেন আমার পরিচয় দেন মানুষকে, আমার পরিচয় দেন মানুষকে। নবীরা আল্লাহর পরিচয় দিয়েছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, বলো আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এ যা কিছু দেখতেছ, এই সব ধোঁকা, এই সব স্বপ্ন, এগুলা একসময় ছিল না, আবার থাকবে না। আল্লাহ অনন্ত অসীম কাল থেকে আসেন, অনন্ত অসীম কাল থাকবে। ওই আল্লাহর হুকুম মতো জিন্দিগি যাপন করো। ওই আল্লাহর হুকুম কি, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বাতাইছেন। আমরা আল্লাহর নবী, আল্লাহ আমাদের উপর কিতাব নাজিল করেছেন, আসমানি এলেম অবতীর্ণ করেছেন। সে আল্লাহর হুকুমগুলা আমাদেরকে তিনি জানাইছেন, আমরা সেইগুলো তোমাদেরকে বাতাইতেছি। তোমরা হুকুম অনুযায়ী জিন্দিগি যাপন করো, হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দিগি যাপন করো, আল্লাহর ফরায়েজ আদায় করো,
আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে জিন্দগি যাপন করো। আমরা যেভাবে জিন্দগি যাপন করতেছি এভাবে জিন্দগি যাপন করো। হালাল খাও। ইয়া আইয়ুহা রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলরা আপনারা পবিত্র জিনিস ভক্ষণ করুন, খান। তোমরা পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও, হারাম খাইও না, গুনাহ করিও না, নাফরমানি করিও না। তাকওয়া পরহেজগারির সাথে জিন্দগি যাপন করো। হার গুনার থেকে বাঁচার নাম তাকওয়া, হার গুনার থেকে হার হারাম থেকে বাঁচার নাম তাকওয়া। খানা পিনার মধ্যে হারাম, কাপড় চোপড়ের মধ্যে হারাম, লেবাস পোশাকের মধ্যে হারাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম। খবরদার, হারামের সাথে দোয়া কবুল হয় না, হারামের সাথে ইবাদত কবুল হয় না। হারাম খাইও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না। মুমিন মিথ্যা কথা বলতে পারে না। খবরদার, নামাজ ছাড়িও না। নামাজ আল্লাহর ফরায়েজের মধ্যে একটা, আর নামাজের গুরুত্ব অনেক বেশি। খবরদার, কুফর আর ইসলামের মাঝখানে বাধা কি? নামাজ। কুফর ইসলামের মধ্যখানে ব্যবধান নামাজ। হে মুসলমান, তুমি ইসলামের মধ্যে আসো, নামাজ ছেড়ে দিলে তুমি ইসলামের সীমা গণ্ডি পার হইয়া কুফরের সীমার মধ্যে পৌঁছে যাবা। খবরদার, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীর উলার সাথে নামাজ পড়ো। সাহাবা একরাম জামাতের সাথে নামাজ পড়তেন, তাকবীর উলার সাথে নামাজ পড়তেন। রোজানা কোরআনের তেলাওয়াত করো, কোরআনের আফসোস। তবলিগ করে, চিল্লা দে, বিদেশ সফর করে, কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াত, অথচ সাহাবা একরাম সর্বনিম্ন 5 থেকে 6 পারা 7 পারা রোজানা তেলাওয়াত করতেন। সাহাবাদের এটা অভ্যাস ছিল। 1 মঞ্জিল, 7 মঞ্জিলে কোরআন, 7 মঞ্জিলে কোরআন হয় 30 পারা। তাহলে এই 6 7 আর 5 7 35, 4 7 28, 4.5 পারার মতো, 4.5 পারা 5 পারার মতো রোজানা সাহাবা একরাম স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতেন। জোহরের নামাজের সুন্নতের ব্যাপারে ওলামা একরাম বলেন, জোহরের নামাজের সুন্নত, জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতকে কী করো? লম্বা করো। এই জন্য অতীতের ওলামা এবং বুজুর্গদের অভ্যাস ছিল, কারো কারো এরকম যে জোহরের নামাজের আজানের সাথে সাথে বা আজানের আগে মসজিদে চলে আসতেন, আর 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে 1/4 1/3 কোরআন শরীফ পড়তেন। 4 রাকাতে 1 পারা পড়তেন। 30 দিনে 30 দিনে জোহরের নামাজের সুন্নতের মধ্যে 1 খতম করে নিতেন। দায়ী আমলওয়ালা হয়, দায়ী কি হয়? বেআমল হয় না। দায়ীর জিন্দগি আমলের দ্বারা সুসজ্জিত হয়। দায়ীকে দেখলে মনে হয় যে তার শরীর থেকে আমল ঝরতেছে। আমল যেরকম গোসল করা মানুষের শরীর থেকে পানি ঝরে, দায়ীর শরীর থেকেও কি আমল ঝরে। দায়ীর ঘর, দায়ের দোকান, দায়ের চলাফেরা, দায়ের কথাবার্তা, দায়ের উঠা বসা, সব আমল, সব আমল। আমলওয়ালা জিন্দগি হবে দায়ী, নিজেও আমলওয়ালা হবে, আর উম্মতকে আমলের দিকে দাওয়াত দিবে, উম্মতকে আমলের দিকে দাওয়াত দিবে। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ, নিয়ত করতে হবে, এরাদা করতে হবে যে মত পর্যন্ত দাওয়াতের এই উঁচা মেহনতকে জিন্দগির মাকসাদ বানাইয়া করতে থাকবো। আর এই দাওয়াতের মেহনতের দ্বারা
নিজের জিন্দিগিটাকেও সাজাইব, নিজের জিন্দিগিটাকেও গুছাইব, আমলওয়ালা, আখলাকওয়ালা, খেদমতওয়ালা, জিকিরওয়ালা, আর আল্লাহ তাআলার মাইয়ত, মোহব্বত, আল্লাহ পাকের ভয়ভীতিওয়ালা, নবীর সুন্নত, নবীর তরিকাওয়ালা জিন্দিগি নিজেও বানাইব। আর পুরা উম্মতের জিন্দিগি যাতে এই সমস্ত সিফাতের সাথে কালমা, নামাজ, ইলম, জিকির, একরামে মুসলিম, তাসহিহ নিয়ত, তবলিগ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় খরচ করা, যাতে আল্লাহর কালিমা দুনিয়াতে বুলন্দ হয়, আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়। দাওয়াত তাওয়াজুর সাথে, দাওয়াত মহব্বতের সাথে, দাওয়াত নিজেকে ছোট করিয়া অহংকারের সাথে না, বড়াইয়ের সাথে না, নিজেকে কমজোর মনে করিয়া, নিজেকে গুনাহগার মনে করিয়া, অন্যকে ভালো মনে করিয়া, সমস্ত দোষের জন্য নিজেকে দায়ী করা, সমস্ত গুণ অন্যদের মধ্যে দেখা। কথা বুঝে আসছে? বদ আখলাকি নয়, হোসনে আখলাকের সাথে দাওয়াত। দাওয়াত বদ আখলাকির সাথে হয় না, দাওয়াত হোসনে আখলাকের সাথে। এমনকি কাফেরের সাথেও দাওয়াত আখলাকের সাথে। কাফেরকে দাওয়াত দিবে কিসের সাথে? আখলাকের সাথে। বদ আখলাকি দেখাবে না। তো ভাই আর বুজুর্গ, এই জন্য নিয়ত আছে সবাই ভাই? হ্যাঁ, মওত পর্যন্ত, মওত পর্যন্ত। কোন পর্যন্ত? মওত পর্যন্ত চলতে হবে। জজবার সাথে কাম করা যাবে না, জজবার সাথে কাম করা যাবে না। ধীর স্থির চিন্তা ফিকিরের সাথে কাজ করা, ধীর স্থির চিন্তা ফিকিরের সাথে। বেশি জজবার সাথে বেশি দূরতে গেলে দেখা যাবে অল্পতে কি হয়ে যাবে? হয়রান হয়ে যাবে, অল্পতে হয়রান হয়ে যাবে, চলতে পারবে না। হযরত জি রহমতুল্লাহ বলতেন, বেশি দৌড়াদৌড়ি করিও না, বেশি হুড়াহুড়ি করিও না, ধীরে সুস্থে চলো, ধীরে সুস্থে চলো। কেন? অনেক দূর যাইতে হবে, অনেক দূর যাইতে হবে। দৌড়াদৌড়ি করলে কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে, চলতে পারবে না। আর একা একা চলা যাবে না, একা একা চলা যাবে না, সবকে নিয়ে চলতে হবে। ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে নিয়ে চলতে হবে। কথা বুঝছেন? কথা এত মোলায়েম হয়, আখলাক এত সুন্দর হয়, ভাব ভঙ্গি এত সুন্দর হয় যে প্রত্যেকের পছন্দ হয়, প্রত্যেকের পছন্দ হয়। সবাই বলে যে ভাই একটা মানুষ কত সুন্দর মানুষ, কত ভালো মানুষ। সাহাবায়ে কেরামদের জিন্দিগি দেখে দেখে কাফেররা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। অমুসলমানরা বলতো এরা কি মানুষ না ফেরেশতা, এরা কি মানুষ না ফেরেশতা। মানুষ কেমনে এরকম? মানুষের আখলাক কেমনে এত স্বচ্ছ হয়, এত সুন্দর হয়? মানুষ কেমনে এত সত্যবাদী হয়, এত আমানতদার হয়? আরে ভাই, একটা মহল্লাতে একটা লোক যদি এরকম তৈরি হয়, তো একটা লোকের গাছ পুরা মহল্লার হেদায়েতের জন্য যথেষ্ট। একটা লোকের গাছ পুরা মহল্লার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। আজকে সব জায়গায় ব্যবহারের শেখায়েত, শেখায়েতের বাংলা কি? হ্যাঁ, অভিযোগ। ব্যবহারের অভিযোগ, আচরণের অভিযোগ, সব জায়গায় লেনদেনের অভিযোগ। হাজার হাজার টাকা মানুষের খাই ফেলছে, লাখ লাখ টাকা মানুষের লুট করে নিয়ে গেছে।
তবলিগের নাম দিয়া, ব্যবসার নাম দিয়া, ধোঁকাবাজি করিয়া। পাওনাদারের পাওনা আদায় করে না, আজ দিব কাল দিব মিথ্যা কথা বলে, মুখে বলে মখলুক থেকে হয় না, আসবাব থেকে হয় না, আর কোটি কোটি টাকা কামাই করার জন্য মানুষের থেকে লোন লইয়া, ব্যাংকের থেকে লোন লইয়া নিজেও ধ্বংস হয়েছে, মানুষকেও ধ্বংস করছে। দুনিয়ার মহব্বত, দুনিয়ার বড় হওয়ার আকাঙ্ক্ষা, মালদার হওয়ার আকাঙ্ক্ষা, আল্লাহ আমাদের দিলকে পাক করে দেন এই সমস্ত গান্দা আকাঙ্ক্ষা থেকে। আল্লাহ আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। আখিরাতের ফিকির আল্লাহ আমাদের দিলের মধ্যে পয়দা করে দিন। কথা বুঝে আসছে ভাই? মহল্লাতে এমন আদর্শ জীবনের অধিকারী হই আমরা, মেহনত করি যে মহল্লার মানুষ আমাদের উপরে আস্থা রাখে, মহল্লার মানুষ আমাদেরকে বিশ্বাস করে, মহল্লার মানুষ আমাদেরকে কি করে? বিশ্বাস করে। যে তবলিগালারা বিশ্বস্ত, তবলিগালারা ধোঁকা দেয় না, তবলিগালারা হারাম খায় না, তবলিগালারা মিথ্যা কথা বলে না, তবলিগালারা 2 নম্বরই করে না। মরে গেলেও করব, কেমনে করব? এরা তো প্রত্যেক দিন দাওয়াত দেয় ইমানের, আখিরাতের আর সুন্নতের। ইমান, আখিরাত, সুন্নত, এরই দাওয়াত দেয়। রোজানা মসজিদে তালিমের মধ্যে এগুলোই বলে যে আমলের দ্বারা জিন্দিগি বনবে, আমলের দ্বারা জিন্দিগি। রোজানা 2.5 ঘন্টা, রোজানা 2 তালিম, ঘরে মসজিদে, মাসে 3 দিন, বছরে চিল্লা। এই সবগুলা তো এই সমস্ত সিফাতগুলো অর্জন করার জন্যই। ওরা কি করে ধোঁকা দিবে? ওদের তো 24 ঘন্টার মেহনতে এগুলোর জন্য, ওরা কেমনে ধোঁকা দিবে? এই জন্য ভাই আসি, নিয়ত করি, যা ভুলভ্রান্তি হয়ে গেছে আজ পর্যন্ত, দাওয়াতের রাস্তায় কমি হয়েছে, কমজোরি হয়েছে, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাপ চাই। হায় আল্লাহ, ভুলভ্রান্তিগুলোকে মাফ করে দেন। এখন নিয়ত করতেছি, ইরাদা করতেছি, আল্লাহ এখন থেকে সহিভাবে রসুলের পাবন্দির সাথে, সিফাতের সাথে দাওয়াতের কাজ করব। কথা বলছেন? আমরা তো এমন অবস্থা, কি বলবো, আমাদের ঘরেও আমাদের প্রতি আস্থা নাই, বাইরের মানুষের কি আস্থা হবে? আসেন তওবা করি, মাপ চাই। এ আল্লাহ মাফ করে দেন, সমস্ত উম্মতকে মাফ করে দেন। এ আল্লাহ আমাদেরকে আপনি আদর্শ উম্মত বানাই দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, পুরো উম্মতকে হেদায়েত দেন। হার ফরজ নামাজের পরে দোয়া করি, হার ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের পরে দোয়া করি, এরশাক 4 আওয়াবিন পরি দোয়া করি, চলতে ফিরতে দোয়া করি, গাছের মধ্যে দোয়া করি। আল্লাহর কাছে হেদায়েত চাই, নিজের জন্য, উম্মতের জন্য। এই জন্য মেরে ভাই আর বুজুর্গ, যাদের এখনও 4 মাস আল্লাহর রাস্তায় লাগে নাই, একটু হাত উঠে দেখাতে পারেন কাদের 4 মাস লাগে নাই? 4 মাস লাগে নাই এখনো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও ছোট মাজমা, তবুও একবারে কম না। এখন আপনারা 4 মাস কবে লাগাবেন? মৌতের আগে না পরে? আগেই লাগান। এই মাজমা থেকে নিয়ত করেন না। কার কার নিয়ত আছে একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়াই বলেন। 4 মাস লাগাবেন? দাঁড়ান ভাই, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 মাসের জন্য দাঁড়ান, দাঁড়ান ভাই, ভাই দাঁড়ান, দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আল্লাহ আপনাদের জানমালের মধ্যে বরকত দান করেন,
আপনাদের ঘর বাড়ির মধ্যে বরকত দান করেন, আপনাদের বিবাল বাচ্চার মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দেন। আল্লাহ আপনাদের নিয়ত এরাদাকে ভরপুর কবুল করেন। আচ্ছা বসেন, 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 বসেন। এখন বলেন মেরে ভাই আর ভাই, যে সমস্ত ভাইদের 4 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এই সমস্ত ভাইরা বিদেশের জন্য আল্লাহ তৌফিক দিয়ে সারা দুনিয়াতে তাকাজা, সারা দুনিয়া থেকে চাইতেছে জামাত পাঠাও, জামাত পাঠাও, বাংলাদেশে জামাত পাঠাও। 2 লাখ 2.5 লাখ হলে, 3 লাখ 4 লাখ হলে, 5 লাখ হলে দুনিয়ার বিভিন্ন জায়গায় যাওয়া যায়। দক্ষিণ আমেরিকা যাওয়া যায়, আমেরিকা যাওয়া যায়, দুনিয়ার আনাচে কানাচে যাওয়া যায়। মেরে ভাইয়ের বুজুর্গ, সারা দুনিয়া অপেক্ষায় আছে বাংলাদেশের জামাতগুলো যাবে, তারা মেহনত করবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জামাতগুলো যেখানে যাইতেছে মেহনত করতেছে। এই জন্য বলেন কে কে তৈরি আছেন 5 মাসের জন্য? 15 দিন যাওয়ার আগে, 15 দিন আসার পরে, আর মাঝখানে 4 মাস যে কোনো এক দেশে লাগাবেন। পাসপোর্ট না থাকলে পাসপোর্ট জলদি বানিয়ে নেবেন, আর যাদের পাসপোর্ট আছে নিজ নিজ এলাকার মুরব্বীদের সাথে সোয়াদ হইয়া কাকরালি আসি, সোয়াদ হইয়া দিন তারিখ ঠিক করে আল্লাহ রাস্তায় জলদি থেকে জলদি যাওয়ার জন্য কে কে তৈরি আছেন একটু দাঁড়ান দেখি। দাঁড়ান ভাই, দাঁড়ান, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের জানমালের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের ঘর বাড়ির হেফাজত করেন, আপনাদের ছেলে মেয়েদের হেফাজত করেন, আত্মীয় স্বজনদেরকে কবুল করেন। মাশাআল্লাহ আপনাদের জিন্দগির মধ্যে, মালের মধ্যে, সুস্বাস্থ্যের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আরও বলেন ভাই, আরও বলেন, হিম্মত করি। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আচ্ছা ভাই বসেন, আচ্ছা ভাই বসেন। বলেন কী তরতিব বানাবেন ভাই? ভাই একটু 4-5 জন গুলিয়ে বসে হালকা বানাইবে, বলে একটু দাওয়াত দিয়ে বসি ভাই, এটা হালকা বানাই বসি ভাই।